মা, 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 আপনি দয়া করে শান্ত হন। আমি যে করি হোক জগদম্বাকে ফিরিয়ে নিয়ে আসবোই, আপনি শান্ত হন। যে খবর তুমি আমাকে শোনালে মতো, তারপর কি কোনো মা শান্ত থাকতে পারে? পারলে আমার মেয়েকে আমার সুমুখে নিয়ে এসো। যতক্ষণ না ছোটকুকে আসছে ততক্ষণ আমি অন্য জল কিচ্ছুটি মুখে তুলব না। দেখি রঘুবীর কি করে। রঘুবীরের সুমুখে আমি মাথা কুটে মরবো, দেখি রঘুবীর দয়া করেন কিনে। আমি কথা দিচ্ছি যে করি হোক আপনার মেয়েকে আমি আপনার সামনে উপস্থিত করবই, যে করি হোক। কিন্তু মা, আপনি দয়া করে নিজেকে এভাবে কষ্ট দেবেন না। আমরা সকলে এখানে রয়েছি, তুমি আর দেরি করো না বাবা, তুমি রওনা দাও। কে এখানে মাথা কুটে কোনো নাম হবে না মতুর বাবু। চটকুকি না পেরা অব্দি মা মুখে কিচ্ছুটি তুলবে না, জল অব্দি খাবেন। তাই আমি আপনাকে অনুরোধ করছি, আপনি দয়া করে আমার বোনকে ফিরিয়ে নিয়ে আসুন। আর সে হতভাগীরও কপাল, অন্যের উপকার করতে গিয়ে নিজে সবকিছু হারাচ্ছে। জানো খুড়িমা, আমি পই পই করে বারণ করেছিলাম মেয়ে না দিতে, না তুমি দেখো না এখন কি হচ্ছে। বড় খুকি, তুই আবার শুরু করলি? এই কি বাবা মতো, তুমি এখনো যাওনি বাবা? তুমি যাও বাবা, এগিয়ে পড়ো, যাও যাও। বউ, ও বউ, শুনতে পাচ্ছিস? বউ, বউ, তুমি কি করলে রঘুবীর? কি করলে তুমি? আমি তিনাকে এখন কি জবাব দেব? তিনি তো এই বিয়ে দিতে চাননি। কেন এত বড় সাজা দিচ্ছ রঘুবীর? কেন এত বড় সাজা দিচ্ছ তুমি? সব কি তবে আমারই ভুল? খবর তুমি আমাকে শোনালে মতো, তারপর কি কোনো মা শান্ত থাকতে পারে? পারলে আমার মেয়েকে আমার সুমুখে নিয়ে এসো। যতক্ষণ না ছোটকুকে আসছে ততক্ষণ আমি অন্য জল কিচ্ছুটি মুখে তুলব না। আপনি দয়া করে আমার কথা শুনুন বাবা মশাই। দাদা দাদা দাদা, এসব পাগলামো বন্ধ করো দাদা। এই শরীর নিয়ে কোথায় যাবে? আপনার কিছু হয়ে গেলে অনর্থ হয়ে যাবে। বলছি তো তোমরা চুপ করো। বাড়িতে এত বড় একটা কাণ্ড ঘটে গেছে আর আমি সেখানে চুপ করে শুয়ে বসে থাকতে পারি না। সর্দার, সর্দার কোথায় তুমি? বাইক লেটেল জড়ো করো তাড়াতাড়ি তাড়াতাড়ি। বাবামশাই আপনি শান্ত হন, আমি তো বললাম আমি লেটেল বাহিনী নিয়ে গিয়ে জগদম্বাকে যেখান থেকে হোক ফিরিয়ে নিয়ে আসবো। তুমি কিছুই করতে পারবে না। তুমি আমার মেয়ের কোনো কদরই করতে পারো না। আমি জানি আমার মেয়ে অভিমান করেই বাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু কিন্তু আমার মেয়ে তো এই স্বভাবের নয়। নিশ্চয়ই মনে বড় আঘাত পেয়েছে, তাই সে বাড়ি ছেড়ে চলে গেছে। বেয়াই মশাই দয়া করে আপনি ঘরে চলুন। একখানা অঘটন ঘটে গেছে, আরেকখানা অঘটন ঘটতে দেবেন না। বেয়াই মশাই, না বেয়াই মশাই, তা হয় না বেয়াই মশাই। আমার মেয়ে এত বড় একটা বিপদে পড়েছে আর আমি সেখানে শুয়ে বসে থাকতে পারি না। সর্দার, কোথায় গেলে তোমরা? কি হয়েছে নাকি তোমাদের? এই কে আছিস? আমার বন্দুক নিয়ে। আপনি শান্ত হন বাবা। বন্দুক নিয়ে আপনি শান্ত। আমি দেখতে চাই কার এত বড় সাহস হয়েছে যে বাবু রাজচন্দ্র দাসের মেয়েকে বিপদে ফেলে। আমি
ঠাকুরপো কি হচ্ছেটা কি? সবাই মিলে যদি এরকম ভাবে অস্থির হয়ে পড়ো তবে হয় বলো দেখিনি? আর তুমি এই শরীর নিয়ে এখন দৌড়াদৌড়ি করতে পারবে? হ্যাঁ বাবা মধুর, তুমি আর সময় নষ্ট করো না বাবা। যা করবে বলে মন স্থির করেছো তাই করো। যাও বাবা যাও। কিন্তু বোঠান আমি আর একটাও কথা নয় ঠাকুরপো, একদম চুপ। এই অবস্থায় বেশি কথা বলা উচিত নয়। মধুর, বাবা মধুর, আশা করি তুমি সফল হয়ে ফিরবে। আমার সম্মানটা তুমি ধুলোয় মুছিয়ে দিও না মধুর। আমার এটুকুই বলার ছিল তোমাকে। আমার সম্মানটা তুমি ধুলোয় মুছিয়ে দিও না মধুর। আমার এটুকুই বলার ছিল তোমাকে। বোঠান আমায় যেতে দিন বোঠান। কোথাও যেতে হবে না ঠাকুরপো। বোঠান আপনারা বুঝতে পারছেন না, আমার শুয়ে থাকলে চলবে না, একটা বিপদ ঘটে যেতে পারে বোঠান। আমার যেতে হবে। হবে না বোঠান আপনারা বুঝতে পারছেন না, মথুর একা সামলাতে পারবে না, আমার যেতে হবে। জ্যাঠামশাই আপনি শান্ত হন। মথুরবাবু সাহস আর ক্ষমতার উপর ভরসা রাখুন। তিনি তো আগেও আমাদের সব দিক থেকে বাঁচিয়েছেন। বাবা মশাই এই জলটুকু খেয়ে নিন। কিন্তু বলছি তো আমার এভাবে শুয়ে থাকলে চলবে না। তোমরা কেন বুঝতে পারছো না? আমার যেতে হবে বাবা, আমার যেতে হবে। বাবা রামচন্দ্র, বাবা শোনো তো, বলছি বাবা তুমি কিছু একটা ব্যবস্থা করো বাবা। এই যা চটপট শুরু করেছে পিকিয়ে দেখে তো আমার ভয় করছে বাবা। বাবা মশাই এবার জলটা একটু খেয়ে নিন, দিয়ে একটু শান্ত হন। পদ্ম, বলছি তো আমাকে শুয়ে থাকলে চলবে না, আমাকে যেতে হবে, আমার যেতে দাও বাবা, আমাকে যেতেই হবে। বড়মা তুমি মাকে এক্ষুনি খবর দাও। এখন ঠাকুর ঘরে দৌড়তে থাকলে চলবে না, এক্ষুনি খবর দাও। তোমার মা এখানে এসে কি করবে? কি করবেটা কি তোমার মা? বলছি না আমাকে যেতে দাও বাবা, আমাকে যেতে দাও বাবা। ঠাকুরপো, তুমি আমাকে মায়ের মতো মাননি করো তো, তবে আমার মাথা দিব্যি রইল, তুমি এই বিছানা ছেড়ে এক পাও নড়বে না। বোঠান আপনি সব কি বলছেন? আমি মাকে ডেকে আনছি বড়মা। দাঁড়া পদ্ম, মাকে এর মধ্যে আর ডাকিস নে। মায়ের যন্ত্রণাটাও একটু বোঝার চেষ্টা কর তোরা। একদিকে স্বামী একদিকে মেয়ে। ঠাকুরপো এবার একটু ঠিক করে শো তো দেখি, ঘুমাবার চেষ্টা করো। শো, চুপটি করে শো। বড় জামাই দাদা, বল। মেডিকেল কলেজে কিছু হিন্দু ছাত্র যোগ দিয়েছে, বললে তাদেরকে আমি ডেকে আনতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি ওরা নাকি বেশ চৌখস। আচ্ছা মাধব, ওনাদের মধ্যে তুমি কাউকে চেনো? আলাপ আছে কারোর সঙ্গে? হ্যাঁ, ওই সাহেবরা যাদের নেটিভ ডক্টর বলেন তাদের মধ্যে একজন শ্রী উমাচরণ দাসের সঙ্গে আমার পরিচয় হয়েছিল হিন্দু কলেজে। বললে আমি তাকে ডেকে আনতে পারি। উমাচরণ দাস? আচ্ছা তাহলে তুমি আর দেরি করো না, তুমি এক্ষুনি যাও, তাকে নিয়ে এসো। আর আমি দেখছি চলো। এসব কি হচ্ছে বলুন দেখি? ছোট কুকির মাথায় এমন কি ভূত চাপলো যে বাড়ি ছেড়ে চলে গেল? আমাদের কারুর কথা একবারও ভাবলো না। মেয়েটা এখন কোথায় আছে, কি করছে, কিছুই তো জানতে পারছি না আমরা। কত তুমি কেঁদো না। এইভাবে সবাই মিলে ভেঙে পড়লে কি করে চলবে বলো তো? তুমি কেঁদো না। বামশাই খোঁজ পেলুম জগদম্বার মতনই এক বড় ঘরের বউ নাকি বিধবাদের সঙ্গে তীর্থে যাবে বলে রওনা হয়েছিল। তাদের মধ্যে অনেককেই কাশীর এক বড় লোক তার বজ্রায় তুলে নিয়ে গেছে। আমি কোথায় গিয়ে পড়লো?
আশেপাশে তো জনমানব নেই, এখান থেকে কি করে কাশিধামে যাব? কোন দিকে গেলে যে নদীর ঘাট তাও তো বুঝতে পারছি না। কি করি আমি এখন? একটু এগিয়ে গিয়ে দেখি বড়। চটকো কি আছে? মা, মা তুমি দৌড় খুলেছো? আমি তাই দাঁড়িয়ে আছি এখানে। কুমারী, চটকো কি কোথায় রে? তাকে কও আমার সঙ্গে আসতে, তাকে কও আসতে। চটকোকে তো আসেনি গো, জামাই তোকে খুঁজতে গেছে। না না, সে এইছে, আমি পোস্ট তার গলা শুনতে পেয়েছি। সে এইছে। চটকোকে, এই চটকোকে কোথায় গেছো? মা তুমি আমার কথা শোনো, তুমি একটু শান্ত হও। চটকোকে এখনো ফেরেনি, আমার কথা শোনো তুমি। না রে কুমারী, আমি তার গলা শুনতে পেয়েছি, আমি পোস্ট শুনতে পেয়েছি। সে এইছে। ও কুমারী, কুমারী তাকে কোন রে আমার সঙ্গে আসতে, তাকে কো আমি তাকে কিচ্ছু নি কইব না, তাকে কোন আমার সঙ্গে আসতে। চটকোকে, চটকোকে কোথায় লুকিয়ে আছিস মা? কোথায় লুকিয়ে আছিস তুই? আরে মা, চটকোকে, মা চটকোকে কোথাও লুকিয়ে নেই মা। মা যদি আসতো লুকিয়ে কেন থাকতো তুমি কও? ফেরেনি, আমার কথা শোনো তুমি। দিদি, দিদি মেজকুকে ঠিক কথা কয়েছে দিদি, চটকোকে এখনো ফেরেনি, তোমার মনের ভুল হচ্ছে দিদি। লক্ষ্মী দিদি আমার, দিদি আমার দিকে তাকাও, দিদি একটু শান্ত হও, লক্ষ্মী দিদি আমার। আর যখন তোরা খুলে বেরিয়েছো ওই হতে দিয়ে পড়ে থাকা শপথ কালো ত্যাগ করো দিদি। দিদি তোমার আর মোটা করে কিছু হলে সব দিক কে সামাল দেবে দিদি? দিদি, দিদি, সরজু, সরজু আত্মরাজ শুনতে পেয়েছি রে, মা বলে ডাকলো। সরজু জানিস তো বিপদের মধ্যে আছে, ওর কোনো বিপদ হচ্ছে। আমি জানি, আমি জানি। কেন এরকম কথা কইছো মা? তুমি কেন এরকম কথা কইছো? তুমি কোনো বিপদ হয়নি মা, একদম ঠিক আছে। মতুবাবু তো গেছে ওকে উদ্ধার করতে, তুমি দেখবে তো ঠিক উদ্ধার করে নিয়ে আসবে। চিনতে চিনতে বাবা মশাই কি হাল হয়েছে। এখন যদি তুমি এরকম অস্থির হও তাহলে কি করে হবে বলকি? আমি আর কোনো সর্বনাশ হতে দেব না, কোনো সর্বনাশ হতে দেব না। রঘুবীর আজ অব্দি আমাকে একবারও পেরাননি, আজও তিনি আমাকে পেরাতে পারবেননি। এই বিপদ থেকে তিনাকে আমাদেরকে উদ্ধার করতেই হবে, করতেই হবে, উদ্ধার করতেই হবে। দিদি, দিদি দাঁড়াও, দিদি দাঁড়াও, দিদি আমার কথা শোনো। রক্ষী করো রঘুবীর, রক্ষী করো তুমি, রক্ষী করো। খুড়িমা, ছোটকুকে একবার ফিরুক, ও মার খেয়ে যাবে কিন্তু আমার কাছে। একবারও ভাবলো না মেয়েটা যে মার বাবা বসে কি হাল হবে। মা আমার মাথা ঠান্ডা, দেখ ডাক্তার তো আসছে, দেখবি সব ঠিক হয়ে যাবে। এর মধ্যে তুই মাথা গরম করিস না মা, মাথা গরম করিস না। আসুন, আসুন ডাক্তারবাবু, আসুন, আসুন। কি উপসর্গ হচ্ছে রোগীর? আগে বাড়িতে একটা অঘটন ঘটে গেছে, সেই ধাক্কাটা উনি ঠিক সামলাতে পারেননি। বুকে একটা ব্যথা এবং বড় বেশি অস্থির হয়ে রয়েছেন। কবিরাজ মশাই অবশ্য দেখে গেছেন, তিনি বলেছেন যে রক্তচাপটা একটু বেশি। তিনি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন। বলেন কি? ওরা তো আমাদের আবার সহ্য করতে পারছেন না। যাকে রোগীর পরীক্ষা করতে পারি তো?
নিশ্চয় 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 মাধব। কি নিয়ে এত চিন্তা করছেন আপনি? আপনার শরীরটা তো খারাপ হচ্ছে। আগে উনি শ্রী উমাচরণ দাস, উনি মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র। আমি কি একটু উঠে বেরোতে পারি? দেখুন, এখন একেবারেই চলাফেরা করা যাবে না, আপনার শরীর বড়ই দুর্বল। আচ্ছা, আমি এখন আসি। হ্যাঁ, আসুন আসুন। কি বুঝলেন আপনি? দেখুন, উনি কি নিয়ে এত চিন্তা করছেন আমি সেটাই বুঝতে পারছি না। তবে হ্যাঁ, রক্তের চাপটা সত্যিই বড় বেশি। যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে চিন্তামুক্ত করুন। আচ্ছা হ্যাঁ, আমার সঙ্গে এখন কাউকে একজনকে আসতে হবে। আমি কিছু ওষুধ দিয়ে একটা মিক্সচার তৈরি করে দেবো, সেই ওষুধটা ওনাকে খাওয়াবেন। কে আসবেন আমার সাথে এখন? আমি আসছি ডাক্তারবাবু। চলুন চলুন, আসুন আসুন। বাবা রামচন্দ্র, উনি কি কইলেন? বড়মা, জগদম্বাকে যে করে হোক খুঁজে বের করতে হবে, নইলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। জগদম্বা যে কোথায় আছে, কি অবস্থায় আছে, বড় মুশকিলে পড়া গেল। মথুরি যে জগদম্বাকে কোথায় খুঁজে পাবে, আমি সত্যি কিছু বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি না। ভুজঙ্গ, মাঝিকে ভালো করে বুঝিয়ে বলেছিলে তো বজ্রা তৈরি করার কথা? আগে হা কথা, তাড়াতাড়ি পৌঁছতে হবে, না হলে দেরি হয়ে যাবে। তোমরা পা চালাও, তাড়াতাড়ি পৌঁছতে হবে। কি হলো ভাই? কি হচ্ছে তোমার? উঠছো কেন? কষ্ট হচ্ছে নাকি ঠাকুরপো? বোঠান, বলছি ছোট কোকির কোনো খবর পেয়েছেন? হ্যাঁ, এত তাড়াতাড়ি কি আর কোনো খবর পাওয়া যায় ভাই? তুমি একটু ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কেমন? আমার আছো রঘুবীর তুমি, আমার আছো রঘুবীর তুমি, আর কেউ নেই দোসর। কৃপা করো করুণা সাগর, ভক্তে কৃপা করো, কৃপা করো করুণা সাগর, ভক্তে কৃপা করো। বোঠান, আমি একটু রানীর পাশে গিয়ে বসতে চাই। কিন্তু সে তো টাউর ঘরে ভাই, আর তুমি তো সেখানে বিশেষ যাওনে। হ্যাঁ বোঠান, যাই না, তবে আজ যাব, আজ আমি যাব। নিজেকে নিজেকে বড় অসহায় লাগছে বোঠান, বড় অস্থির লাগছে। বাবু রাজচন্দ্র দাস তার সব থেকে বড় আদরের ধনকে খুঁজে বের করতে ব্যর্থ হচ্ছে। বোঠান, আমার বড় অস্থির লাগছে, আমাকে একটু ঠাকুর ঘরে দিয়ে চলবে। নিয়ে যাবো। কি হয়েছে পদ্মমা? তোর বাবাকে একটু ধীরে ধীরে ঠাকুর ঘরে নিয়ে যাই, চল। ধর। ঠাকুর ঘরে? হ্যাঁ, আমি ঠাকুর ঘরে যেতে চাই, আমাকে আমাকে একটু নিয়ে চল। আসো, সাবধান সাবধান, আসতে না, আসতে। তুমি ওদিকটা ধরো, আমি এদিকটা ধর। ধর মা, ঠিক করে ধর। সাবধান বাবা মশাই, আস্তে আস্তে। আসো আসো।